হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আজকে চলে এসেছি কাতলা মাছের একটা অসাধারণ রেসিপি নিয়ে, আর সেটা দেখার জন্য তোমাদের তো থাকতেই হচ্ছে আমার সাথে। তো চলো স্টার্ট করি। তো ফার্স্টে আমি কাতলা মাছগুলোকে নিয়ে নিয়েছি। এখানে 6 পিস কাতলা মাছ আমি নিয়েছি। দেখো, এরপরে আমি জল দিয়ে ভালো করে এটাকে কিন্তু ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। তো এখানে আমি আর সরষের তেল ইউজ করিনি, যেহেতু আমি সাদা তেলে রান্না করব, রিফাইন অয়েলে। তো সেই জন্য আমি নুন আর হলুদ দিয়ে মাছটাকে ফার্স্টে মাখিয়ে নিলাম। এরপরে এটা রান্না করার জন্য যেটা দরকার আমাদের সবার আগে হচ্ছে ধনে পাতা লাগছে, আর তার সাথে লাগছে কিছু পেঁয়াজ কুচি, টমেটো, আদা, রসুন, আর লাগছে একটু কাঁচা লঙ্কা। আর দেখো, কাজু বাদামও লাগছে, যেটা আমি আগে থেকে জলে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর সাথে লাগছে অল্প টক দই। আর অবশ্যই আমি ফুলকপি ইউজ করব আজকের রান্নাতে। তো ফুলকপিটা আমি গরম জলে ভালো করে ভাপিয়ে নিয়েছি। এরপরে দেখো, আমি নিয়েছি আলু ছাড়া তো রান্না অসম্পূর্ণ। তো আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিই, সেখানে অল্প তেল দিয়ে নিয়েছি। তো তেলটা গরম হওয়ার পরে কিন্তু আমি আলুগুলো ভালো করে ভেজে নেব। তো দেখো, মোটামুটি এরকম পর্যায়ে ফার্স্টে আমরা আলুগুলোকে একটু ভেজে নেব। একটু ভেজে নেওয়ার পরে কিন্তু আমরা যে ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম গরম জলে, সেগুলো কিন্তু এক এক করে এর মধ্যে দিয়ে দেব। এরপর মিনিট 5 সময় নিয়ে কিন্তু আমরা আলু আর ফুলকপিটা ভালো করে ভেজে নেব। ঠিক মোটামুটি এইরকম যখন হালকা লাল লাল হয়ে যাবে, তখন কিন্তু আমাদের আলু আর ফুলকপিগুলো এইভাবে এক এক করে তুলে নিতে হবে। এরপর কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোটা গরম মশলা। এখানে আমি দেখো 3টে এলাচ, 2টো লবঙ্গ আর একটা দারচিনি ইউজ করেছি, আর সাথে দিয়েছি একটা তেজপাতা। এরপরে একটু ভালো করে আমরা এটা নাড়াচাড়া করে নেব। যখন হালকা ফ্লেভার বেরিয়ে যাবে তখন আমি যে পেঁয়াজগুলো বেটে রেখেছিলাম, আমি এখানে কিন্তু বন্ধুরা মোটামুটি 6টা মাছের জন্য 4টে পেঁয়াজ আমি ইউজ করেছি। তো 4টে পেঁয়াজগুলোকে কিন্তু আমি এখানে বেটে নিয়েছি, বেটে আমি এখানে ইউজ করব। তারপরে দেখো, মোটামুটি এইভাবে আমরা নাড়াচাড়া করতে থাকবো। যখন হালকা ব্রাউন মতন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব আদা বাটা। তো এবার তোমাকে বলে রাখি যে সব বাটা কিন্তু আমরা একসাথে বাটবো না বা বেটে একসাথে দেবো না। তো রান্নাটা আমরা এইভাবেই তৈরি করব যে এক একটা জিনিস এক একটা টাইমে দেবো, যাতে তার স্বাদটা আরও সুন্দর লাগে। তো তার জন্য স্টেপ বাই স্টেপ আমরা রান্নাটা করেছি। এরপরে দেখো, এখানে আমি 2 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিলাম। এরপর আমি যে টমেটোগুলো নিয়েছিলাম, সেই টমেটোগুলোকেও কিন্তু পেস্ট করে রেখে দিয়েছিলাম। সেই টমেটো যে পেস্টটা এখানে আমি ঢেলে দেব। এরপরে দেওয়ার পরে কিন্তু এটাকে ভালো করে নাড়াচাড়া করতে হবে, কারণ টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু যতক্ষণ না যাবে ততক্ষণ কিন্তু আমাদের রান্নাটার ফ্লেভারটা ভালো আসবে না। তো সেই জন্যই টমেটোটা দেওয়ার পরে ভালো করে আমাদের আরও একটু নাড়াচাড়া করে নিতে হবে। ঠিক এই স্টেজে আমরা দিয়ে দেব 2 চামচ মতন লঙ্কার গুঁড়ো। তো যেহেতু আমরা এখানে 4-5টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, তো সেই জন্য আমি এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। এরপরে 2-3 চামচের মতো আমি নুনও অ্যাড করে নেব। করে আবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। তো তোমরা মোটামুটি যদি বেশি ঝাল খেতে চাও তো সেই পরিমাণে তোমরা লঙ্কাটা দিতে পারো। এরপরে দেখো, লঙ্কা আর রসুনটা আমি একসাথে বেটেছি। তো এইটা আমি এখন এই পর্যায়ে দিয়ে দেব। তো দেখতেই পারছোই তোমরা যে প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি ইউজ করছি স্টেপ বাই স্টেপ, কিন্তু কিছুক্ষণ পর পর হালকা করে নাড়াচাড়া করার পর, তাহলে কিন্তু ফ্লেভারটা সত্যি খুব সুন্দর আসে। এরপরে দেখো, যে কাজু বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আমি বেটে নিয়েছিলাম। এরপরে সেই কাজু বাদাম বাটাগুলো কিন্তু ঢেলে দিতে হবে। তবে যখন কাজু বাদামটা আমরা দেবো না, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম কি লোতে রাখতে হবে, নয়তো কড়াইতে লেগে যাওয়ার একটা প্রবণতা আছে, তাহলে কিন্তু রান্না করতে বা নাড়াতে খুব অসুবিধা হতে পারে। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো, আমরা এখানে টক দইটা দিয়ে দেবো। তো অবশ্যই তোমাদের বলে রাখি যে কাজু বাদামটা যখন তোমরা দেবে, তো তারপরে কিন্তু মোটামুটি 4-5 মিনিট তোমরা নাড়াচাড়া করে নেবে, আর তারপরেই কিন্তু টক দইটা ইউজ করবে। টক দইটা দেওয়ার পর আমি কিন্তু আবার 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর তারপরে এই স্টেজে দেখো, একটু ধনে কুচি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম।
ধনে কুচিটা যদি এই সময় অ্যাড করে দাও তাহলে কিন্তু একটু টেস্টটা অন্যরকম লাগবে অবশ্যই, আর খেতেও ভালো লাগবে। আর দেখো অল্প গরম জল আমি অ্যাড করেছি। আর হ্যাঁ, এরপরে আমাদের যে মেন যে উপকরণ দুটো সেটা হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সেগুলোও কিন্তু আমরা মোটামুটি 1 চামচ করে এখানে অ্যাড করে নেব। আমরা আগে এই দুটো উপকরণের ইউজ করব না, নয়তো করলে কি হবে, রঙটা আরও কালচে হয়ে যাবে। তো সেই জন্য আমরা সবার শেষে এই দুটোকে অ্যাড করব, করে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তারপরে আমরা যেটা রেখেছিলাম আলু আর ফুলকপি, অবশ্যই সেই দুটো দিয়ে দেবো। দিয়ে তারপর আবার একটু গরম জল দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এরপরে দেখো আমি কিন্তু আরও 2 চামচের মতো নুন কিন্তু এখানে অ্যাড করেছি, কারণ আমি টেস্ট করে দেখেছিলাম, আমার মনে হয়েছিল নুনটা একটু লাগবে। তো সেই জন্য আমি এখানে নুনটা পরে আরেকটু অ্যাড করে নিয়েছি। তো তোমরা রান্না করতে করতে কিন্তু এভাবে টেস্ট করতে থাকবে, নয়তো বুঝতে পারবে না যে তোমাদের পরিমাণটা ঠিকঠাক হলো কি না। কারণ আমি দেখো এখানে কিন্তু বারবার জলের ইউজ করছি। এরপরে যখন অনেকটা শুকিয়ে আসবে তখন একটু গরম জল দিয়ে আমি এটাকে ঢেকে দেবো 10-15 মিনিটের জন্য। এবার দেখো 10-15 মিনিট আমাদের হয়ে গেছে, আর আমাদের তরকারিটাও মোটামুটি রেডি হয়ে গেছে। কিন্তু আমাদের যেটা দেখতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো আমার মনে হয়েছে আলুটা আর একটু সেদ্ধ হওয়া বাকি, তো তাই জন্য আমি আবার ঢাকাটা দিয়ে দিলাম। মোটামুটি 7-8 মিনিটের জন্য আমি ঢাকা দিয়েছিলাম। এরপরে দেখো খোলার পরে তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের আজকের যে রেসিপিটা মোটামুটি রেডি হয়ে গেছে আর ভালোই ফুটছে। তো আমাদের ফুলকপি আর আলুও কিন্তু ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এমন পর্যায়ে আমি মাছগুলোকে কিন্তু এক এক করে দিয়ে দেব। মাছগুলোকে দেওয়ার পর আমি কিন্তু আরও একটু জলের ব্যবহার করলাম, কারণ আমার মনে হয়েছিল যে একটু গ্রেভি মতন থাকলে ভালো হবে। তো সেটা তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী করে নেবে, তোমরা যদি আরও শুকনো খেতে চাও তো সেইভাবেই রাখবে। এরপরে দেখো আমাদের রান্নাটা মোটামুটি হয়েই এসছে শেষের দিকে, তার জন্য আমি বাকি যে ধনেপাতা কুচিটা ছিল সেটাও কিন্তু ছড়িয়ে দিলাম। এরপরে দেখো আমাদের রান্না রেডি। তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।